আইআইটি জ্যাম 2025-এর জন্য মেকানিক্সের আরও কিছু ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখব। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রেখেছি দেখো, খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। বলছে স্যান্ড ফলস অন আ কনভেয়ার বেল্ট অ্যাট দ্য রেট অফ 1.5 কেজি পার সেকেন্ড। দেখো এখানে বুঝতে হবে মানে যে বালিটা ফেলা হচ্ছে মানে এরকম একটা বেল্ট, মানে চলতি বেল্ট। বেসিক্যালি তোমরা হয়তো দেখেছো যে এরকম একটা বেল্ট রয়েছে, রাইট? এই বেল্ট এটাকে ঘোরানো যায় আর কি, ঠিক আছে? এরকম ইয়ে রয়েছে মেশিন যেটা দিয়ে ঘোরে আর কি বেল্টটা। ক্লিয়ার? অন্য ভ্যালুতে দেখায় এটা বেল্ট। এবার এর উপর কী হচ্ছে, বালি ফেলা হচ্ছে, রাইট? এর উপর বালি ফেলা হচ্ছে। বালি ফেলার পরে কী হচ্ছে, বেসিক্যালি এখানে একটা ফোর্স লাগছে, এও কিন্তু ঘুরতে শুরু করছে, তাই না? মানে বেল্টের একটা ভেলোসিটি আছে। এখানে বালি ফেলছে, বালি ফেলার যে রেটটা সেটা বলে দিয়েছে 1.5 কেজি পার সেকেন্ড। মানে বেসিক্যালি গিভেন রয়েছে ডিএম বাই ডিটি ইকুয়াল টু 1.5 মিটার পার সেকেন্ড, কেজি পার সেকেন্ড, তাই না? কেজি ভরের একক কেজি আর সেকেন্ড। ওকে, তাহলে এইটা তোমার মানে যে মানে মাস ফেলছে মানে বালি ফেলছে সেই তার যে রেট সেটা হচ্ছে তোমার এটা, রাইট? এবার কী বলেছে, বলছে ইফ দ্য বেল্ট ইজ মুভিং উইথ এ কনস্ট্যান্ট স্পিড 7 মিটার পার সেকেন্ড, মানে তার ভেলোসিটি বলে দিয়েছে বেসিক্যালি যে বেল্টটা মুভ করছে, একটা ভেলোসিটি ভি ইকুয়াল টু কত দেখলাম 7 মিটার পার সেকেন্ড, রাইট? 7 মিটার পার সেকেন্ড। তাহলে এটা যদি আমার কনস্ট্যান্ট ভেলোসিটি, রাইট? আচ্ছা, বলছে দ্য পাওয়ার নিডেড টু কিপ দ্য কনভেয়ার বেল্ট রানিং ইজ, মানে অ্যাকচুয়ালি কী বলছে দেখো, এই যে বেল্টটা যে মুভ করছে তাহলে এই মুভমেন্টটাকে ধরে রাখতে কতখানি পাওয়ার আমাদেরকে প্রোভাইড করতে হবে, মানে কতখানি পাওয়ার প্রয়োজন, মানে এই জিনিসটা ধরে রাখতে কতখানি পাওয়ারের প্রয়োজন সেটা বের করতে হবে। দেখো খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। বেসিক্যালি পাওয়ারের ডেফিনেশন আমরা জানি যে পাওয়ারটাকে যদি আমি পি দিয়ে রিপ্রেজেন্ট করি, সো পি ইকুয়ালটা আমরা লিখতে পারি ডি ওমেগা বা সরি ডি ডাব্লিউ বাই ডিটি। ডি ডাব্লিউটা কি বেসিক্যালি রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান, রাইট? রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক সেটাকে বলি আমরা পাওয়ার, মানে সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলে পাওয়ার। সো দ্য রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক দ্যাট ইজ কল্ড পাওয়ার। সো ডি ডাব্লিউ হচ্ছে বেসিক্যালি পাওয়ারের চেঞ্জ, কার্য মানে ওয়ার্কের চেঞ্জ, আর ডিটি হচ্ছে টাইম, রাইট? এবার দেখো আমরা একটা জিনিস জানি বেসিক্যালি ওয়ার্ক এনার্জি থিওরাম, সেখান থেকে যে ডাব্লিউটা মানে বেসিক্যালি কার্যটা রিপ্রেজেন্ট করে কি কাইনেটিক এনার্জির চেঞ্জ, রাইট? তাহলে সেটা কথা হয় বেসিক্যালি কাইনেটিক এনার্জি চেঞ্জটা। দেখো তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি না ডি ডিটি, তাহলে ডাব্লিউকে লিখতে পারি বেসিক্যালি হাফ এম ভি স্কোয়ার। দেখো এটা ফাইনাল আর মাইনাস কী হবে ইনিশিয়াল। দেখো ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু জিরো, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু জিরো তাহলে কি ইনিশিয়াল কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, সিম্পল। তাহলে আমরা এটা লিখব। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি। দেখো তাহলে এখানে কিন্তু মাসও ভ্যারি করছে, মানে মাস কিন্তু কনস্ট্যান্ট নয় বাট ভি কিন্তু কনস্ট্যান্ট, রাইট? তাহলে আমরা এরকম একটা লাইন লিখি। দেখো প্রথমে সাপোজ ভি স্কোয়ারটা রেস্ট রাখি, ঠিক আছে? সো হাফ ভি স্কোয়ার, এটা যদি রেস্ট রাখে তাহলে কী হবে দেখো, সো ডিএম বাই ডিটি প্লাস, এবার বললাম আমি সাপোজ হাফ এমটা রেস্টে থাকলো, তাহলে ভি স্কোয়ার ডেরিভেটিভ করে তাহলে কত হবে 2 ইন্টু ভি ইন্টু কত হবে ডিভি বাই ডিটি, রাইট? তাহলে এটা আমরা পাচ্ছি, রাইট? এবার ইন্টারেস্টিং ব্যাপার দেখো, যেহেতু এখানে বলে দিয়েছে যে বেল্টের যে ভেলোসিটি বা স্পিড, দেখো যে কনস্ট্যান্ট স্পিড কিন্তু মুভ করছে, রাইট? তাহলে যেহেতু কনস্ট্যান্ট স্পিড তাহলে আমরা বলতে পারি কি ডিভি বাই ডিটি এটা কত হবে, জিরো হবে। তাহলে এইটা কিন্তু অবশ্যই জিরো, মানে বেসিক্যালি সেন্স এরকম বলতে পারি আমরা, সেন্স ভি ইকুয়াল টু 7 মিটার পার সেকেন্ড হুইচ ইজ কনস্ট্যান্ট। ভিটা কনস্ট্যান্ট হওয়ার দরুন আমরা কি বলতে পারবো বেসিক্যালি ডিভি ডিটি সেটা কত হবে, জিরো হবে। সুতরাং ডিভি ডিটি ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে আমরা লিখতে পারি সো পাওয়ার পি ইকুয়াল টু, দেখো এই টার্মটা তাহলে চলে যাচ্ছে, তাহলে থাকছে কি শুধুমাত্র হাফ ইন্টু ভি স্কোয়ার
ইন্টু ডিএম ডিটি। তাহলে এইটা হচ্ছে তোমার পাওয়ার, রাইট। এবার দেখো ভিও তুমি জানো, ডিএম ডিটি তাও তুমি জানো, তাহলে তুমি এখান থেকে পাওয়ারের ভ্যালু বের করতে পারো তুমি। তাহলে কী লিখতে পারো দেখো, হাফ ইন্টু ভি, ভি মানে বেসিক্যালি 7, তাহলে 7-এর স্কোয়ার লিখবে, ইন্টু ডিএম ডিটি, এটা বলে দিয়েছে দেখো 1.5, সো 1.5। এটাকে যদি তোমরা সিম্পলিফাই করো তাহলে পরে পাবে পি ইকুয়াল টু ওই অ্যাপ্রক্সিমেট 36.7, যেহেতু পাওয়ার লিখছো তুমি তাহলে ওয়াট লিখবে, ওকে। তাহলে এইটা তুমি পাচ্ছ, এতখানি পাওয়ার। ক্লিয়ার হলো? এবার দেখো যখন বালিটা এই বেল্টের উপর পড়ছে তখন কি একটা ফ্রিকশন কাজ করছে, তবে এখানে ফ্রিকশনের জন্য কিন্তু একটা কার্য হবে, রাইট। সো ওয়ার্ক ডান ডিউ টু ফ্রিকশন, সো নাও আমরা বলতে পারি ওয়ার্ক ডান ডিউ টু ফ্রিকশন, তাই তো। তাহলে ফ্রিকশনের জন্য মানে ফ্রিকশনের জন্য কিন্তু একটা ওয়ার্ক ডান হচ্ছে, সেই ওয়ার্ক ডানটা করতে হয় বেসিক্যালি দেখো ডাব্লু ইকুয়াল টু বেসিক্যালি মানে অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান মানে কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে এরকম লিখতে পারি আমরা, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, রাইট। এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখো এই যে ফোর্স বেসিক্যালি যে বালিটা পড়ছে, তার একটা রিয়াকশন ফোর্স রয়েছে, মানে যখন নিচে পড়লো তার একটা ফ্রিকশন কাজ করছে, রাইট। তাহলে কি এর কিন্তু নিচের দিকে কি ওজন কাজ করছে এবং ঠিক ওপরের দিকে রিয়াকশন বল কাজ করছে। এবার ফ্রিকশনাল ফোর্স মানে এটাকে তুমি বলতে পারো ফ্রিকশনাল ফোর্স, রাইট। সো ফ্রিকশনাল ফোর্স মানে সো ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু মিউ ইন্টু রিয়াকশন ফোর্স হয়, নর্মাল ফোর্স, রাইট। মানে এটাকে তুমি এন দিয়ে রিপ্রেজেন্ট করো, তাহলে এন, তাহলে তুমি এখানে লিখবে এন। এবার এনটা দেখো এমজির সাথে সমান, তাহলে তুমি বলতে পারো সুতরাং এফ ইকুয়াল টু মিউ ইন্টু এমজি, রাইট। মানে যেহেতু এখানে এনটা কি বেসিক্যালি এন ইকুয়াল টু এমজি, তাহলে তুমি বলতে পারো এফ ইজিক্যাল টু মিউ ইন্টু এমজি। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো সো ডাব্লিউ ইকুয়াল টু এফ মানে কত, মিউ ইন্টু এম ইন্টু জি ইন্টু ডি, ডি হচ্ছে কি ডিস্টেন্স, রাইট। তাহলে ডিটা কী করে ক্যালকুলেট করবো এবার আমরা, তাই না। দেখো খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তো আমরা বেসিক্যালি জানি বেসিক্যালি এস ইকুয়াল টু, এই সূত্রটা জানি, সো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, তাই তো। দেখো যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি 0 তাই এটা কি তুমি 0 করে দেবে। এবার এস তো নয়, এখানে ডি রয়েছে, তাহলে এখানে কি লিখবে বেসিক্যালি ডি লিখবে এখানে, রাইট। এটাকে সুতরাং এটা আমরা জানি, তাহলে সুতরাং আমরা বলতে পারি যে ডি ইকুয়াল টু, এটা দেখো 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকছে পড়ে কি হাফ এ টি স্কোয়ার, মানে ইনিশিয়াল ভেলোসিটি কত 0, এটা তোমার কি ইনিশিয়াল ভেলোসিটি। ক্লিয়ার হলো ব্যাপারটা? দেখো তাহলে আমরা ডি ইকুয়াল টু এটা পাচ্ছি। এবার এখানে আরও কিছু রয়েছে, দেখো টি রয়েছে, এ রয়েছে, তাই তো। তাহলে টি কি, মানে টি এর ভ্যালু কত, এর ভ্যালু কত সেটা দেখা যাক, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি বেসিক্যালি, সো আমরা আবার কি জানি, অ্যান্ড দেখো এস ইকুয়াল টু, এই ফর্মুলাটা পেলাম আমরা। আরেকটা আমরা জানি দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, রাইট। এটা আমরা জানি, যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি 0 তাহলে এর কোনো গুরুত্ব নেই, এটা 0 করে দেবে তুমি, রাইট। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো সো ভি ইকুয়াল টু এ ইন্টু টি, রাইট। এখান থেকে তুমি লিখতে পারো টি ইকুয়াল টু ভি বাই এ, হলো। তাহলে এখানে দেখো তুমি ভি জানো, অসুবিধা নেই। এটা কত ভালো করে বোঝো, এ বেসিক্যালি হেয়ার এ বেসিক্যালি দেখো আমি যদি ফোর্স লিখি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে তুমি এখানে কি বলবে ফ্রিকশনাল ফোর্স নিশ্চয়ই, সো মিউ ইন্টু এম ইন্টু জি, তাই তো। তাহলে মিউ ইন্টু এম ইন্টু জি, তাহলে এখান থেকে দেখো মাস যদি তুমি কাটো তাহলে কি হবে এ ইকুয়াল টু মিউ ইন্টু জি, ওকে। এই মিউটা কি বেসিক্যালি কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, ওকে। তাহলে এ ইকুয়াল টু মিউ ইন্টু জি, জি হচ্ছে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে গ্র্যাভিটির ত্বরণ, তাই তো, অভিকর্ষজ ত্বরণ।
তাহলে এইখানে কিন্তু তুমি এই এর ভ্যালুটা পুট করতে পারো। সুতরাং তুমি লিখতে পারো যে টি ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই এ মানে কত, মিউ ইন্টু জি। হলো? তাহলে এই যে ডি মানে ডি এর ভ্যালুটা আমরা বের করতে চাইছিলাম, তো এ পেয়ে গেছি, টিও পেয়ে গেছি। তাহলে এইটাকে একটা তুমি নাম দিয়ে রাখো, সাপোজ আর কিছু নাম দিয়েছি, দিইনি, ওকে, এইটাকে তুমি 1 নম্বর নাম দাও, এটাকে তুমি 2 নম্বর নাম দাও, ঠিক আছে? তাহলে 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? সো ফ্রম ইকুয়েশন 2, from equation 2 আমরা লিখতে পারি, দেখো d ইকুয়াল টু হাফ ইন্টু এ, এ মানে মিউ ইন্টু জি পেলাম, ইন্টু টি স্কোয়ার, রাইট? সরি, হ্যাঁ, টি স্কোয়ার। তাহলে টির ভ্যালু কত বেসিক্যালি দেখো, ভি বাই মিউ ইন্টু জি, তার হোল স্কোয়ার লিখবো। হলো? তাহলে এটা কাটাকাটি করলে কত হবে দেখো, বা তুমি এটাকে এখানে রাখতে পারো, অসুবিধা কিছু নেই। সো বা এরকম লিখতে পারো তুমি হাফ ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই মিউ ইন্টু জি, এটা তুমি পাচ্ছ, রাইট? ডি এর ভ্যালুটা তোমার বের করতে হবে ওয়ার্ক ডান। দেখো এখানে এই যে ডাব্লু, এই ডাব্লুটা তোমাকে বের করতে হবে, রাইট? তাহলে ডাব্লুটাই ডি ছিল, তাই আমরা ডি ক্যালকুলেট করলাম। হ্যাঁ, এটাকে তুমি নাম দাও 1a। তাহলে এই ডিটা ক্যালকুলেট করেছি, তাহলে এই 1a ইকুয়েশনে আমি ডির ভ্যালুটা পুট করে দেবো, রাইট? সো ফ্রম ইকুয়েশন 1a, সো নাও ফ্রম ইকুয়েশন 1a, তাহলে আমরা কি লিখতে পারি যে ডাব্লু ইকুয়াল টু, মানে যে ওয়ার্ক ডানটা হবে বেসিক্যালি, বা এটাকে তুমি ডাব্লু প্রাইমও বলতে পারো, যা খুশি বলো তুমি, ঠিক আছে? আগেটা যদি তুমি ডাব্লু বলে থাকো, তাহলে এটাকে তুমি ডাব্লু প্রাইম করে দাও, আলাদা নাম করে দাও, তাহলে ডাব্লু প্রাইম করে দাও, ঠিক আছে? সো ডাব্লু প্রাইম ইকুয়াল টু কত ছিল দেখো, মিউ ইন্টু এম ইন্টু জি লেখো। সো মিউ ইন্টু এম ইন্টু জি, বাট ডি এর ভ্যালু কিন্তু এখানে রয়েছে, সুতরাং হাফ অফ ভি স্কোয়ার ডিভাইডেড বাই মিউ ইন্টু জি। হলো? এবার এটাকে কাটাকাটি করো, তাহলে হয়ে যাবে। সো মিউ মিউ মানে কাটলো, এখানে জি জি কাটলো, তাহলে থাকছে পড়ে কি বেসিক্যালি, সো ডাব্লু প্রাইম ইকুয়াল টু হাফ থাকছে পড়ে, এম থাকছে পড়ে, আর এদিকে ভি, তাহলে ভি স্কোয়ার, তাহলে এইটা পাচ্ছি আমরা। হলো? এইটা তোমার ফ্রিকশনাল ফোর্সের জন্য, ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান। তাহলে একই রকম দেখো, আগেও তো এই ওয়ার্ক ডানটা কত ছিল, হাফ এম ভি স্কোয়ার ছিল, তাই না? কি কাইনেটিক এনার্জির জন্য, মানে অ্যাকচুয়ালি ওয়ার্ক এনার্জি থিওরাম থেকে পাই আমরা যে ওয়ার্ক ডান মানে বেসিক্যালি চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, রাইট? যেহেতু ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0, তাই শুধুমাত্র আমরা ফাইনাল কাইনেটিক এনার্জি লিখেছি এখানে। তাহলে এখানেও তাই পেলাম। তাহলে এখানেও কি পাওয়ারের ভ্যালুটা একই রকমভাবে ক্যালকুলেট করতে পারি আমরা। সো পাওয়ার কত হয় বেসিক্যালি, সো পাওয়ার উইল বি, সো নাও পাওয়ারটাকে পি প্রাইম বলছি, সেটা কত হবে, একই রকম হবে, যেহেতু এই ভ্যালুটা আর আগের এই ভ্যালুটা কি সেম, তাহলে পাওয়ারটাকে আমরা বলতে পারবো বেসিক্যালি হাফ ভি স্কোয়ার ডিএমডিটি, এটা বলতে পারবো আমরা। তো মানে এটা ক্যালকুলেট করলে পরে তুমি এটাই পাবে আবার, মানে এটাই তো পুট করতে হবে তোমাকে না, তাহলে তুমি এটা বলতে পারো হাফ ভি স্কোয়ার ডিএমডিটি। সো হাফ ভি স্কোয়ার ডিএম ডিটি। তাহলে এই ভ্যালুগুলো সব জানো তুমি, বসালে পরে সে একই ভ্যালু পাবে তুমি, 36.7, রাইট? 36.7 ওয়াট। দেখো এবার তোমাকে তাহলে টোটাল পাওয়ার বের করতে হবে, তাহলে টোটাল পাওয়ার কত হবে, সুতরাং পি টোটাল, সরি টোটাল ইকুয়াল, তাহলে তুমি লিখবে পি প্লাস পি প্রাইম। পি এর মান ছিল 36.7, আর এটা হচ্ছে তোমার কত 36.7, তাহলে দুটো মানে বেসিক্যালি 2 টাইমস হচ্ছে, তাই তো? তাহলে যোগ করলে কত হয় বেসিক্যালি, এই ভ্যালুটা পাওয়া যাবে 73.4 ওয়াট। তাহলে এই হচ্ছে তোমার কারেক্ট আনসার, রাইট? তাহলে এইটা তোমার কিন্তু কারেক্ট আনসার হবে। তাহলে এখানে তোমাকে দেখো দুটো ডেসিমাল পর্যন্ত রাখতে বলেছে, তাই তো? তার মানে এখানে তোমার তো অসুবিধা নেই, একটা চলে এসছে, তুমি এখানে 73.40 বলতে পারো, বা না লিখলেও অসুবিধা নেই, ঠিক আছে? মানে দুটো ডেসিমাল পর্যন্ত রাখতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এটাও খুবই ইন্টারেস্টিং। কি বলছে, বলছে দেয়ার আর 3 প্ল্যানেটস,
মানে তিনটে প্ল্যানেটস রয়েছে, বলছে ইন সার্কুলার অরবিটস অ্যারাউন্ড আ স্টার অ্যাট আ ডিস্টেন্স এ 4a, এটা দেখো, অ্যান্ড 3a, রাইট? তাহলে তিনটে প্ল্যানেট মানে স্টারের অ্যারাউন্ডে ঘুরছে, তিনটে অরবিটে রয়েছে, রাইট? একটা ডিস্টেন্স হচ্ছে তোমার এ, একটা 4a, একটা 9a রেসপেক্টিভলি। বলছে অ্যাট টাইম টি ইকুয়াল টু t0, খুব ইন্টারেস্টিং। দেখো এই টাইমটায় বলছে দ্য স্টার অ্যান্ড দ্য 3 প্ল্যানেটস আর ইন আ স্ট্রেট লাইন, মানে স্টার প্ল্যানেট এই তিনটে প্ল্যানেট আর স্টার এটা কি একটা স্ট্রেট লাইন বরাবর হয়ে যাবে এই টাইমটাতে। বলছে তাহলে পরে দ্য টাইম পিরিয়ড বা দ্য পিরিয়ড সিম্পল অফ রেভলিউশন অফ দ্য ক্লোজেস্ট প্ল্যানেট ইজ টি, রাইট? মানে যে ক্লোজেস্ট প্ল্যানেট তার হচ্ছে তোমার রেভলিউশন টাইম হচ্ছে বলে দিয়েছে, টাইম পিরিয়ড বলে দিয়েছে টি। তাহলে আমরা ক্যালকুলেট করতে পারবো, বেসিক্যালি দেখাবো আমি। বলছে হাউ লং আফটার t0 উইল দে এগেইন বি ইন দ্য সেম স্ট্রেট লাইন। খুব ইন্টারেস্টিং। তাহলে কত সময় পরে তারা আবার কি স্ট্রেট লাইন হবে? মানে আমি যদি ছবিটা দেখাই ঠিক এরকম হবে ছবিটা, মানে এই একটা আমাদের স্টার রয়েছে, রাইট? একটা স্টার এস দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এবার এই একটা প্ল্যানেট রয়েছে এ ডিস্টেন্সে, আর এই একটা প্ল্যানেট রয়েছে আই থিঙ্ক 4a ডিস্টেন্স, আর একটা এই একটা প্ল্যানেট রয়েছে, ওকে, এই একটা প্ল্যানেট রয়েছে, সেটা কত আই থিঙ্ক 9a ডিস্টেন্সে। হ্যাঁ, তাহলে এটা তুমি বলতে পারো এটা এ, এটা 4a অ্যান্ড এইটা, মানে এইটাকে এখান থেকে দিই, এইটা তোমার 9a হলো। এটা তোমাদের বলে দিয়েছি। এবার বলছে মানে এখানে প্ল্যানেট রয়েছে, রাইট? এখানে প্ল্যানেট রয়েছে, হ্যাঁ, এখানে প্ল্যানেট রয়েছে, এখানে প্ল্যানেট রয়েছে, এখানে প্ল্যানেট রয়েছে। বলছে t0 সময়ে তারা কি একটা স্ট্রেট লাইন বরাবর হয়ে গেছিল, মানে এই রকম, মানে এই প্ল্যানেটটা কি এইখানে, এই প্ল্যানেটটাও এখানে। তাহলে এখানে দেখো স্ট্রেট লাইন পাচ্ছ না তুমি, এখানে একটা, এবার একটা স্ট্রেট লাইন পাচ্ছ, রাইট? তাহলে বলছে যে আবার যদি ছোট প্ল্যানেটটা যে হচ্ছে তোমার কাছে রয়েছে তার হচ্ছে গিয়ে টাইম পিরিয়ড যদি টি হয়, তো বলছে কত সময় পরে তারা আবার স্ট্রেট লাইন আসবে, ঠিক আছে? মানে কত সময় পরে তারা আবার স্ট্রেট লাইন আসবে। দেখো খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা, তো সলভ করা যাক। হ্যাঁ, তো আমরা কি জানি বেসিক্যালি, আমরা যেটা জানি দেখো কেপলারস ল জানি, তাই তো আমরা। সো কেপলারস যে লটা বলছে কেপলারস থার্ড ল, কেপলারস থার্ড ল, এটা আমরা জানি। এটা বলছে যে টাইম পিরিয়ড সেটা স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু যে সেমি মেজর অ্যাক্সিস, ওকে, সেমি মেজর অ্যাক্সিসের কিউব হবে। তাহলে সাপোজ আমি সেমি মেজর অ্যাক্সিস ধরলাম এ, তাহলে এ কিউব, রাইট? এইটা তোমার সূত্র, জাস্ট সিম্পল। তাহলে তিনটে প্ল্যানেট রয়েছে, তাহলে তিনটে প্ল্যানেটের জন্য আমি তিনভাবে লিখি। তাহলে ফার্স্ট প্ল্যানেটের জন্য বলছি আমি t1, তাহলে দেখো সাপোজ এখানে একটা কনস্ট্যান্ট ধরে নাও, রাইট? বা আচ্ছা ঠিক আছে, একটা কনস্ট্যান্ট ধরে নিই আমি। তাহলে এটা ইকুয়াল টু, এইখানে দিয়ে লিখি, এটা ইকুয়াল টু সাপোজ একটা কনস্ট্যান্ট তুমি সাপোজ কে ধরো, রাইট? তাহলে তুমি এখান থেকে তুমি কি বলতে পারো, দেখো এখান থেকে তুমি বলতে পারো যে টি ইকুয়াল টু কে প্রাইম ধরো, ঠিক আছে? তাহলে এখানে কে হলো আবার একটা কনস্ট্যান্ট, সো এ টু দি পাওয়ার 3a/2, ওকে। মানে এখানে বেসিক্যালি আমি রুট নিয়েছি, তাহলে এখানে বেসিক্যালি কে এর ভ্যালু বেসিক্যালি রুট ওভার কে প্রাইম, এটা কোনো ম্যাটার করবে না, অসুবিধা নেই, কনস্ট্যান্টই থাকবে, রাইট? তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি, রাইট? তাহলে t1 ইকুয়ালটা বলতে পারবো, দেখো সো কে কনস্ট্যান্ট একই থাকবে ইন্টু প্রথম যে মানে ক্লোজেস্ট যে প্ল্যানেটটা তার হচ্ছে তোমার ডিস্টেন্স কত এ, সুতরাং আমরা বলতে পারবো a/2। তাহলে এইটা 1 নম্বর লিখলাম। সেকেন্ড কি,
দেখো এটার মানে কত বেসিক্যালি, এটা মানে টি, রাইট, মানে এটা ইকুয়াল টু টি ওয়ানটাই বেসিক্যালি টি ধরে নিয়েছি, তাহলে আমরা এটাকে বলতে পারি কি টি, মানে এটা এরকম লিখতে পারি, সুতরাং টি ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার 3/2। ওকে, মানে টি ওয়ান বেসিক্যালি এখানে কত, টি ওয়ানটাই মানে এখানে টি হলো। আচ্ছা, এবার টি টু দেখো, তাহলে টি টু ভ্যালু কত হবে, সো এটাকে তুমি নাম দাও 1 নম্বর। সো নাও টি টু মানে সেকেন্ড প্ল্যানের জন্য তুমি বলবে যে কে, আর এটা কি সেমি মেজর অ্যাক্সিসটা 4a টু দি পাওয়ার 3/2, রাইট। তাহলে এটাকে যদি তুমি করো ক্যালকুলেশন, তাহলে কত পাবে তুমি দেখো, এখান থেকে তুমি বলতে পারবে, সুতরাং টি টু ইকুয়াল টু কে, আচ্ছা তাহলে 4 টু দি পাওয়ার 3/2 ইন্টু এ টু দি পাওয়ার 3/2, তাহলে কে ইন্টু এ টু দি পাওয়ার 3/2, এটা মানে কত, কে ইন্টু এ টু দি পাওয়ার 3/2 মানে টি, তাহলে এইটা মিলিয়ে টি হয়ে গেল, রাইট। সুতরাং এখানে থাকছে 4 টু দি পাওয়ার 3/2 ইন্টু টি, রাইট, তাহলে টি টুর ভ্যালু কিন্তু আমরা এটা পাচ্ছি। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, এইটাকে তুমি একটুখানি সিম্পলিফাই করো, তাহলে সিম্পলিফাই করলে কেমন হবে দেখো, সো টি টু ইকুয়াল টু 4কে তুমি লিখতে পারো কি 2 স্কোয়ার, রাইট, আর কি রয়েছে উপরে 3/2 রয়েছে ইন্টু টি, তাহলে এই দুই দুই কেটে গেল, তাহলে থাকলো পরে কি বেসিক্যালি, থাকলো পরে সো টি টু ইকুয়াল টু 2 কিউব ইন্টু টি, আবার 2 কিউব মানে কত 8, সুতরাং টি টু ইকুয়ালটা আমরা বলতে পারি 8t। দেখো সিম্পল ফর্মে নিয়ে চলে আসলাম। ওকে, এইটাকে তুমি নাম দাও 2 নম্বর, তাহলে এই ছিল 1 নম্বর, আর এটা তোমার 2 নম্বর, রাইট। মানে টি ওয়ান ইকুয়াল টু বেসিক্যালি টি, এটা মানে বেসিক্যালি টি, রাইট, মানে এরকমও বলতে পারো তুমি টি ওয়ান ইকুয়াল টু টি। ওকে, মানে এই যে এখানে যেটা লিখেছি আমি, এটাকে টি ওয়ান ইকুয়াল টু টি। আচ্ছা, সিমিলারলি তাহলে টি টুর ভ্যালু দেখো এবার, সো নাও টি টু না টি থ্রি ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে, এইখানে ছিল 9a টু দি পাওয়ার 3/2। সিমিলারলি আমরা এরকম বলতে পারি এবার এখানেও, সো টি থ্রি কে দেখো 9 টু দি পাওয়ার 3/2 ইন্টু এ টু দি পাওয়ার 3/2, তাহলে কে ইন্টু এ টু দি পাওয়ার 3/2 মানে কত আবার টি, তাহলে তুমি বলবে এখানে যে টি থ্রি ইকুয়াল টু বেসিক্যালি 9 টু দি পাওয়ার 3/2। আচ্ছা, 9কে আমরা আবার লিখতে পারি এখানে এক চান্সে করে দিই, 9কে 3 স্কোয়ার লিখতে পারি, রাইট, সো 3 স্কোয়ার ইন্টু 3/2, আর এখানে কে ইন্টু এইটা মিলিয়ে টি দেবে, রাইট। তাহলে এখানে আলটিমেট আমি কি পাবো বেসিক্যালি, টি থ্রি ইকুয়াল টু, এখানে 2 দিয়ে কাটবে মানে 3 টু দি 3 মানে 27, রাইট, সো 27t, তাহলে তুমি এইটা পাচ্ছ। ওকে, আর এখানে কি পেয়েছিলে, এখানে টি ওয়ান ইকুয়াল টু তুমি পেয়েছো টি, তাহলে এটাকে তুমি ধরে নিয়েছো, সাপোজ এটা কিরম লিখে দিই আমি, তাহলে সুবিধা হবে, ইকুয়াল টু টি, মানে সুতরাং টি ওয়ান ইকুয়াল টু টি যেটা লিখেছিলাম। ওকে, আচ্ছা, তাহলে এই যে এই ভ্যালুটা এবার বলছে কোন টাইমটায় তারা আবার মানে একটা স্ট্রেট লাইনে আসবে, রাইট। তাহলে স্ট্রেট লাইনে আসা মানে কি বেসিক্যালি একটা কমন হয়ে যাওয়া, তাই না। দেখো এইবার আসা মানে একটা কমন হয়ে যাওয়া, মানে একটা কমন কিছু থাকবে, তাই না, মানে এই তিনটে, মানে আমরা বলি না এই কমন মানে কি, তিনটে মানে ভ্যারিয়েবলস থাকে, তাদের মধ্যে কিছু একটা প্রপার্টি কমন রয়েছে, তার মানে কি এলসিএম করতে হবে, রাইট। তাহলে তিনটের এলসিএম করলে হয়ে যাবে, এই যে টি ওয়ান টি টু টি থ্রি তাদের এলসিএম করলে হয়ে যাবে। এলসিএম মানে কি, জাস্ট সিম্পল গুণ করবো আমরা, তো ফর কমন মানে কমনের জন্য মানে বেসিক্যালি মানে একটা টাইম, যে টাইমে তারা কী হবে কমন হয়ে যাবে, মানে একটা স্ট্রেট লাইন বড় আসবে, মানে এই কমনের জন্য আমরা কী করবো এলসিএম নেব, সুতরাং উই টেক ওকে। যদি আমরা এলসিএম নিই তাহলে কত হবে, তাহলে টাইম পিরিয়ড যেটা পাবো আমরা বেসিক্যালি, সেই টাইমটা হচ্ছে সাপোজ টি নট ইকুয়াল টু, তুমি বলবে তাহলে টি ওয়ান টি টু টি থ্রি সব পুট করে দাও, টি ওয়ান মানে ছিল টি,
T2 মানে আই থিঙ্ক 8 8T, T3 মানে 27T, রাইট? তাহলে এটা করলে কত হবে দেখো, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে জাস্ট সিম্পল এইখান থেকে পাবো আমরা 216T, রাইট? তাহলে কোন টাইমে? 2 মানে 216 টাইমস টাইম পিরিয়ড। তাহলে এই টাইমে তারা কিন্তু আবার একটা সরলরেখা বরাবর আসবে, রাইট? তাহলে আমাদের আনসার যেটা হবে যে টি নট ইকুয়াল টু বেসিক্যালি, সো টি নট ইকুয়াল টু 216T। ওকে, জিনিসটা বুঝতে পারলাম? দেখো খুবই ইন্টারেস্টিং ব্যাপার, মানে এলসিএমটাই কিন্তু কমন দেবে, তাই না? মানে এলসিএমটাই তোমার কমন রাশি দেবে, তাই তো? তাহলে সেই কমনটার জন্য তুমি হয়ে গেল এটা, ঠিক আছে? তাই জন্য জাস্ট সিম্পল গুণ করতে হবে, তাহলে তো হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এটা খুবই ইন্টারেস্টিং, গ্র্যাভিটি থেকে কোয়েশ্চেন। বলছে আ প্ল্যানেট হ্যাজ অ্যাভারেজ ডেন্সিটি সেম অ্যাজ দ্যাট অফ দ্য আর্থ, মানে আর্থের যে ডেন্সিটি, অ্যাভারেজ ডেন্সিটি, তার সাথে একটা প্ল্যানেটের ডেন্সিটি সেম, অসুবিধা নেই। বলছে বাট ইট হ্যাজ অনলি 1/8 টাইমস অফ, মানে 1/8 অফ দ্য মাস অফ দ্য আর্থ। মানে বেসিক্যালি আর্থের মাস যদি এম হয় তাহলে সিম্পল কথা যে প্ল্যানেটের মাস হবে m/8, ক্লিয়ার? মানে প্ল্যানেটের মাসটা কম কিছুটা, আর্থের মাসের থেকে কম। বলছে ইফ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট দ্য সারফেস ইজ জিপি, পি ফর প্ল্যানেট, রাইট, অ্যান্ড জিই ফর আর্থ। তাহলে প্ল্যানেটের যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষীয় ত্বরণ সেটা কত? জিপি। আর আর্থের যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা তোমার জিই, হচ্ছে ফর দ্য প্ল্যানেট অ্যান্ড আর্থ রেসপেক্টিভলি, রাইট? মানে এটা প্ল্যানেটের জন্য, এটা আর্থের জন্য, অসুবিধা নেই আশা করি। আচ্ছা, তাহলে আমাদের বের করতে বলেছে এইটা, এই রেশিওটা, তাহলে জিপি বাই জিই সেটা আমাদের বের করতে হবে। সো দেখো আমরা কি জানি বেসিক্যালি, দেখো এই যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তার কিন্তু ফর্মুলা আমরা জানি, রাইট? সেটা কি হয়? সো নাও উই নো বেসিক্যালি জিনিসটা কি, দেখো mg ইকুয়াল টু, মানে গ্র্যাভিটেশনের যদি সূত্র দেখো তুমি লিখবে জি স্মল এম ক্যাপিটাল এম বাই একটা ডিস্টেন্স, মানে বেসিক্যালি রেডিয়াসটা, সো আর স্কোয়ার। প্ল্যানেট মানে অ্যাকচুয়ালি আর্থের ক্ষেত্রে, আমি যদি এটা আর্থের কথা যদি বলি বা যে কোনো প্ল্যানেটের ক্ষেত্রে, তার যে মানে মাস ইন্টু জি মানে ওজন, ওজনের ভ্যালুটা কত হয় বেসিক্যালি, মানে এটা ফোর্স, বেসিক্যালি গ্র্যাভিটেশনাল ফোর্স, রাইট? মানে এই ওয়েটটা বেসিক্যালি একটা গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল ফোর্স কত হয় আবার, মানে নিউটনের সূত্র অনুসারে জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মাস ধরো একটা বডি, মানে একটা আর্থ রয়েছে, এটা আর্থ, এটা এখানে একটা বডি রয়েছে, রাইট? সিম্পল জিনিস বোঝো। এই বডিটার মাস এম, আর্থের মাস ক্যাপিটাল এম, এই বডির নিচের দিকে পড়ছে, তাহলে কি নিচে দিয়ে ওজন কাজ করছে, সো এমজি। তাহলে এই বডিটা আর এই বডিটার মধ্যে কিন্তু একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, সেটা কি গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কত? এটা এদের মধ্যে ডিস্টেন্স, এটা বেসিক্যালি আর প্লাস এইচ হয়, ঠিক আছে? মানে আমরা অ্যাকচুয়ালি দেখতে চাই যে কি, এই যখন এই বডিটা যখন একদম এই আর্থের সারফেসে চলে আসবে তখন, মানে অ্যাকচুয়ালি আর্থের সারফেসেই তো আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দেখবো আমরা, তাই না? তাহলে আর্থের সারফেস যখন আসে তখন কি, তখন কিন্তু শুধুমাত্র এই আর্টটাই থাকবে, তাই না? তার জন্য ওই প্লাস এইচ সেটা দেওয়ার দরকার হয় না। চলো, মানে বেসিক্যালি আমরা আর্থের সারফেসে দেখছি, ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, দেখো মাস ক্যান্সেল করতে পারি, সুতরাং জি ইকুয়াল টু বলতে পারি ক্যাপিটাল জি, এই মাসটা কি প্ল্যানেটের মাস, আর আর স্কোয়ার। জি হচ্ছে কি সেই প্ল্যানেট, মানে জি তো বেসিক্যালি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা সব জায়গাতেই একই থাকবে, ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলা হয় এটাকে এর জন্য। আর এই আরটা হচ্ছে তোমার যে প্ল্যানেট বা আর্থ নিচ্ছ সেই প্ল্যানেটের রেডিয়াস, আর এম হচ্ছে সেই প্ল্যানেটের মাস। তাকে একদম সিম্পল জিনিস হলো। এইবার তোমাকে কি বলেছে দেখো, এবার তোমাকে এই মানে প্ল্যানেট আর আর্থের রেশিওটা বের করতে হবে, মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তার রেশিও বের করতে হবে, তাই তো? তাহলে এখানে মাস বলে দিয়েছে, ওই প্ল্যানেটের মাসটা তোমাকে এখানে বলে দিয়েছে, রাইট? মানে আমি যদি বলি এরকমভাবে, প্ল্যানেটের মাস সাপোজ এমপি প্ল্যানেটের মাস, এটা কতখানি বলে দিয়েছে 1/8 টাইমস অফ আর্থের মাস,
ওকে, তাহলে এমপি হচ্ছে তোমার প্ল্যানেটের মাস, মাস অফ প্ল্যানেট, অফ দি প্ল্যানেট, আর এম ই হচ্ছে তোমার মাস অফ দি আর্থ। ক্লিয়ার? আচ্ছা, হয়ে গেল। তাহলে এইটুকুনি ইনফরমেশন আমাদের কাছে রয়েছে। দেখো রেডিয়াস কত সেটা আমরা জানি না, মানে আর্থের রেডিয়াস আর প্ল্যানেটের রেডিয়াস কিন্তু সেম হবে তার কোনো কথা নেই, কিন্তু কি বলে দিয়েছে কোশ্চেনে বলে দিয়েছে ডেনসিটি সেম। কি বলে দিয়েছে সেগুলো আমরা কাজে লাগাতে পারবো, রাইট? তাহলে ডেনসিটিটা কিন্তু সেম সেটা বলে দিয়েছে। তাহলে আর্থের ডেনসিটিও রো হবে আর প্ল্যানেটের ডেনসিটিও রো হবে। তাহলে ডেনসিটির ফর্মুলা কি? দেখো ডেনসিটি মানে আমরা জানি বেসিক্যালি, সো ডেনসিটি কাকে বলে? মাস পার ভলিউম, তাই তো, মাস পার ইউনিট ভলিউম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো, সো লিখতে পারি যে ভলিউম ভি ইকুয়াল টু মাস ইন্টু রো, এটা বলতে পারি, এই সরি মাস বাই রো, এটা বলতে পারি আমরা, তাই তো। ভলিউম বেসিক্যালি আর্থ বা প্ল্যানেট সেগুলোকে আমরা স্ফেরিক্যাল বলতে পারি আমরা। যদি স্ফেরিক্যাল হয় তাহলে আমরা কি বলবো, যে ভলিউম মানে কত, 4/3 পাই আর কিউব, রাইট, ইকুয়াল টু মাস বাই রো, এটা আমরা লিখতে পারি, জাস্ট সিম্পল। তাহলে এই 4/3 পাই এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি তাহলে কী হয়, বেসিক্যালি আর কিউব ইকুয়াল টু 3/4 ইন্টু পাই মাস বাই রো। ওকে, দেখো তাহলে এইখানে কিন্তু আমি বলতে পারি যে 3/4 ইন্টু পাই বাই যে রো রয়েছে কনস্ট্যান্ট, এটা যদি কনস্ট্যান্ট যেহেতু তাহলে আমরা কী বলতে পারবো, সুতরাং বলতে পারি আমরা যে আর কিউব ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এম, এটা বলতে পারি আমরা, তাই নয় কি? তাহলে দেখো আর এর সাথে মাসের একটা রিলেশন আমরা পেয়ে গেলাম, সুতরাং আমরা এখানে বলতে পারবো যে আর প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার 1/3। জিনিসটা কি বোঝাতে পারলাম? জাস্ট সিম্পল জিনিস। তাহলে আর আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এই যে জি এর ভ্যালুটা, জি কি বললাম, জি এম বাই আর স্কোয়ার, তাহলে আমরা জি কেটে লিখতে পারি, সুতরাং জি ইকুয়ালটা আমরা বলতে পারি, দেখো জি এম বাই আর স্কোয়ার ছিল, রাইট? তাহলে আর এর ভ্যালু পেয়ে গেছি আমরা, সুতরাং আমরা জি ইকুয়ালটা আমরা বলতে পারি এবার জি এম ডিভাইডেড বাই আর মানে কত, এই এম টু দি পাওয়ার 1/3, তাহলে আমরা লিখতে পারবো কি এম টু দি পাওয়ার 2 রয়েছে, 2/3, রাইট? তাহলে এটা যদি উপরে যায় তাহলে সুতরাং আমরা বলতে পারি যে জি প্রপোর্শনাল, এখানে একটা কনস্ট্যান্ট থাকবে, বেসিক্যালি এটা কনস্ট্যান্ট তুলে একটা কনস্ট্যান্ট আসবে না, মানে প্রপোর্শনাল তুলে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্ট এখানে থাকবে, তার জন্য আমি একদম ডিরেক্ট প্রপোর্শনাল নিয়ে নেব, তাহলে কি কোনো কনস্ট্যান্টে লেখার দরকার নেই এখানে। তাহলে জি প্রপোর্শনাল টু আমরা বলতে পারি, দেখো সো এই এম টু দি পাওয়ার 1 রয়েছে আর এটাই তো উপরে নিতে কত -2/3, তাই নয় কি? তাহলে 1 - 2/3 মানে কত, বেসিক্যালি 1/3 হবে। সো আমরা বলতে পারি যে জি প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার 1/3 হলো। তাহলে এইটা কিন্তু আমরা পাচ্ছি জি এর ভ্যালু। দেখো জি এর ভ্যালু কিন্তু মাসের টার্মস নিয়ে চলে এসেছে আমরা, তাই না? তাহলে এটা সুবিধা হয়ে গেল আমাদের, কারণ কি আমাদের কাছে মাস বলে দিয়েছে। তাহলে এবার তুমি লিখতে পারো, সো নাও তুমি বলবে যে জিপি তাহলে কত হবে, তুমি বলো জিপি প্রপোর্শনাল টু এমপি টু দি পাওয়ার 1/3। এবার তুমি বলবে তাহলে জিই কত হবে, তুমি বলে জিই প্রপোর্শনাল টু এমই টু দি পাওয়ার 1/3। এবার তুমি বলছো রেশিও বের করবো, হ্যাঁ বেশ বের করো, অসুবিধা কী আছে। সো জিপি বাই জিই ইকুয়াল টু, দেখো এখানে প্রপোর্শনাল তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, এখানে একটা কনস্ট্যান্ট আসবে, সেম কনস্ট্যান্ট, তাহলে কি কেটে যাবে, তাই নয় কি? তাহলে এখানে হবে কত, এমপি বাই এমই টু দি পাওয়ার 1/3, তাই নয় কি? এবার তুমি এমপির ভ্যালু তুমি জানো আর এমইর ভ্যালু তুমি বলতে পারো। তাহলে এমই বা দেখো এখানে লিখেছিলাম আমি এমপি ইকুয়াল টু কত 1/8 ইন্টু এমই, তাহলে এমই ইকুয়াল তুমি বলতে পারো, এখানে তুমি বলতে পারো সো এমই ইকুয়াল টু 8 টাইমস এমপি, রাইট? তাহলে এমপি থাকলো, এটাকে তুমি লিখবে 8 টাইমস অফ এমপি টু দি পাওয়ার 1/3। তাহলে এমপি এমপি ক্যান্সেল হবে, সুতরাং এখানে থাকবে বেসিক্যালি
জিপি ওভার জিই ইকুয়াল টু এমপি কাটলো, সো 1/8 টু দি পাওয়ার 1/3। এটা যদি আমরা ক্যালকুলেশন করি অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা পাওয়া যাবে, মানে এটা দেখো আমরা নিজেই এখানে বুঝতে পারছি, এখানে এটাকে আমরা লিখতে পারি কি 2 কিউব লিখতে পারি আমরা, মানে 2 কিউব, সুতরাং এটা লিখতে পারি আমরা 3 ইন্টু এখানে 1/3 হয়ে, তাহলে কেটে গিয়ে 1 হচ্ছে, তাহলে সুতরাং কি পাচ্ছি আমরা, সুতরাং আমরা বলতে পারছি সো জিপি বাই জিই ইকুয়াল টু 1/2, 1/2 মানে কত 0.5। এইটাই কি আমাদের কারেক্ট অ্যান্সার হলো, তাহলে 0.5 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, সেকেন্ড দুটো ডেসিমেলে রাখতে বলেছিল, যদি একটা চলে আসে কোনো অসুবিধা নেই আমার। তাহলে এইটা হচ্ছে তোমার আনসার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, খুব ইন্টারেস্টিং। এটা কি বলেছে, বলছে আ বডি অফ মাস 1 kg ইজ মুভিং আন্ডার আ সেন্ট্রাল ফোর্স ইন অ্যান ইলিপ্টিক অরবিট। এটাও বেসিক্যালি গ্র্যাভিটেশনাল থেকেই কোয়েশ্চেনটা করা হয়েছে। বলছে উইথ সেমি মেজর অ্যাক্সিস 1000 মিটার অ্যান্ড সেমি মাইনর অ্যাক্সিস 100 মিটার, রাইট। বলছে দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য বডি ইজ 100 kg মিটার কিউব সেকেন্ড ইনভার্স। বলছে দ্য টাইম পিরিয়ড অফ দ্য মোশন অফ দ্য বডি ইজ কত হবে সেটা বের করতে বলেছে, রাইট। তাহলে এখানে কি বলে দিয়েছে, মাস বলে দিয়েছে, এই দেখো মাস বলে দিয়েছে, সেমি মেজর অ্যাক্সিস বলে দিয়েছে, সেমি মাইনর অ্যাক্সিস বলে দিয়েছে। এবার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে দিয়েছে, টাইম পিরিয়ড বের করতে হবে, তাই তো। তাহলে অনেক কিছু বলে দিয়েছে এখানে, তাহলে এখানে কোন সূত্র কাজে লাগাতে পারবো দেখো। তাহলে এখানে আগে লেখো কী কী বলে দিয়েছে, হ্যাঁ বুঝে বুঝে করো, হ্যাঁ কী করে তুমি প্রবলেম সলভ করে যে মানে টেকনিক সেগুলো তোমাকে শেখাচ্ছি আমি। তাহলে দেখো এখানে মাস বলে দিয়েছে 1 kg হলো, সেমি মেজর এবং সেমি মাইনর অ্যাক্সিস বলে দিয়েছে, রাইট। সো সেমি মেজর অ্যাক্সিসকে আমি বলছি এ, মানে এ দিয়ে রিপ্রেজেন্ট করলাম মেজর অ্যাক্সিসকে, সেটা কি 1000 অ্যাক্সিস এত মিটার, আর মাইনরটাকে আমি রিপ্রেজেন্ট করলাম বি দিয়ে 100 মিটার, মানে এই রকম তো। এইরকম ইলিপ্টিক্যাল অরবিট। তাহলে এইখানে দেখো এইটা তোমার সেমি মেজর অ্যাক্সিস হলো, এটাকে বলছি আমি এ, আর এইটা তোমার সেমি মাইনর অ্যাক্সিস, এখান থেকে এটা অরিজিন, তাহলে এটা তোমার বি হলো। আচ্ছা, এটা লিখে দিয়েছি এখানে আমি। আচ্ছা, এখানে আর কি বলেছে, বলছে যে এল মানে অ্যাঙ্গুলার মোমেন্টটা বলে দিয়েছে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা বলে দিয়েছে, সুতরাং এল ইকুয়াল টু বলে দিয়েছে আই থিঙ্ক 100, রাইট। হ্যাঁ 100 kg মিটার কিউব সেকেন্ড টু দি পাওয়ার -1, এটা আমাদেরকে বলে দিয়েছে হলো। তাহলে এখানে আমরা কি করতে পারবো দেখো, কেপলারের সেকেন্ড ল তোমরা সবাই জানো, সেটা অ্যাপ্লাই করো। দেখো সেখানে কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামের ব্যাপারটা রয়েছে। সো কেপলার্স সেকেন্ড ল, দেখো ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন তোমাকে সেকেন্ড ল আর থার্ড ল থেকে দেবেই, খুব ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন কিন্তু এই দুটো ল থেকে থাকেই। আগেরটা দেখলে থার্ড লর কোয়েশ্চেন করলাম, এটা কিন্তু সেকেন্ড লর কোয়েশ্চেন, ওকে। তাহলে এটা আমরা কি জানি বেসিক্যালি দেখো, সো ডিএল বাই, অ্যাকচুয়ালি ডিএল নয় ডিএ, বা ঠিক আছে বেসিক্যালি এরিয়াটা মানে ডিএ বাই ডিটি ইকুয়াল টু এল বাই 2m, ওকে। মানে যে মানে 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 একই টাইমে কি বেসিক্যালি ইকুয়াল এরিয়া সুইপ করবে, এটাই বলতে চাইছে না, মানে ইকুয়াল টাইমে ইকুয়াল এরিয়া সুইপ করবে, মানে সেটা কি বেসিক্যালি কনস্ট্যান্ট হবে, মানে ডিএ বাই ডিটি মানে রেট অফ চেঞ্জ অফ এরিয়া দ্যাট উইল বি কনস্ট্যান্ট, রাইট। সেটা আমি এখানে লিখেছি। সো সেই ভ্যালুটা কত, এল বাই 2m। তো এখানে দেখো এটা তোমার এরিয়া, এটা টাইম, এটা এল মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম 2 টাইমস m মাস, ওকে। তো আমাদের বের করতে বলেছে টাইম পিরিয়ড। তাহলে এই যে এরিয়া, যেহেতু এটা ইলিপ্টিক অরবিট, ইলিপ্টিক্যাল, তাহলে ইলিপ্টিক্যালের ক্ষেত্রে এরিয়া কত হয়, তুমি সার্কুলার ক্ষেত্রে তুমি এরিয়া খুব ইজিলি বলে দাও। এটা যদি সার্কুলার হতো এরকমভাবে, যদি রেডিয়াস যদি আর হতো তুমি বলে দিতে যে হ্যাঁ এরিয়া কত, নাকি এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার, রাইট। দেখো আর স্কোয়ার মানে আর টাইমস, মানে দুবার আর গুণ করেছো তুমি, তাই না, আর ইন্টু আর। এইখানেও একই রকমভাবে মানে দেখো
তুমি যদি এটাকে এক্স অ্যাক্সিস বরাবর নাও তাহলে এই আর একবার, এই অ্যাক্সিস বরাবর এই আর একবার, তাই তো দুবার গুণ করেছো ইন্টু পাই। এইখানে একই রকমভাবে এরিয়াটা ক্যালকুলেট করা হয়। এর ভ্যালু কত হয় দেখো, এইটা নেব আমি আর এটা নেব, এদের গুণফল করবো তাহলে হয়ে যাবে, কিন্তু এটা পাই থাকবে। সো এর যে এরিয়াটা হবে সেটা কত হবে, পাই ইন্টু এ ইন্টু বি। জাস্ট সিম্পল, মানে এখানে পাই আর স্কোয়ার নয় এ ইন্টু বি হবে, কারণ সেমি মেজর অ্যাক্সিস আর সেমি মাইনর অ্যাক্সিস রয়েছে, এখানে কি শুধুমাত্র একটাই মানে সেম অ্যাক্সিস ছিল, সেমি মেজর এবং সেমি মাইনর কি সেম অ্যাক্সিস, তাই শুধুমাত্র আমরা আর স্কোয়ার লিখতাম, মানে আর ইন্টু আর, রাইট। তাহলে এখানে এরিয়াটা কত হয়, পাই ইন্টু এ ইন্টু বি, তাহলে পুট করে দাও। তাহলে এরিয়া হবে বেসিক্যালি পাই এ বি ডিভাইডেড বাই টাইম পিরিয়ড টি ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 2 টাইমস এম। হলো, এবার জাস্ট ভ্যালু পুট করলে কিন্তু হয়ে যাবে। তাহলে টাইম পিরিয়ড বের করতে আমাকে, সুতরাং তুমি বলতে পারো সো টাইম পিরিয়ড ইকুয়াল টু 2m ইন্টু পাই ইন্টু এ ইন্টু বি। সো এলটা নিচে আসবে, রাইট, সো এলটা নিচে আসলো, ভ্যালু পুট করো তাহলে হয়ে যাবে। 2 ইন্টু মাস, মাস কত বলেছিল 1 কেজি, ইন্টু পাই, পায়ের ভ্যালু 3.14, এ হচ্ছে তোমার 1000, বি 100, এল 100, রাইট। এটা যদি ক্যালকুলেশন করো অ্যাপ্রক্সিমেট যে ভ্যালু তুমি পাবে সেটা হচ্ছে তোমার 1. ক্যালকুলেটার বসালেই তুমি ক্যালকুলেট কিন্তু করতে পারবে 1.744 আওয়ার। ওকে, এইটা হচ্ছে তোমার টাইম পিরিয়ড। ক্লিয়ার? তাহলে এইটা তোমার কিন্তু আনসার। এবার তোমার দেখো বলেছে যে সেকেন্ড মানে 2টো ডেসিমেল পর্যন্ত রাখতে বলেছে, কিন্তু এখানে মানে আফটার ডেসিমেল 3টে ডিজিট হয়ে গেছে, কিন্তু কি বলেছে দেখা যায়, দেখো বলেছে আপ টু 2 ডেসিমেল ডিজিটস, মানে আপ টু 2 ডিজিটস হবে আফটার দ্য ডেসিমেল পয়েন্ট, মানে ডেসিমেল পয়েন্টের পরে 2টো ডিজিট হবে, কিন্তু আমি এখানে কত লিখেছি 4টে লিখেছি, এই সরি 3টে লিখেছি, তাই না? তাহলে এটা কিন্তু আনসার হবে না, তুমি যদি এটা লিখে আসো তাহলে কেটে দেবে, সিম্পল কেটে দেবে, যে আমি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে তোমার আনসার হবে কত 1.74, মানে এখানে রাউন্ড অফ করলেও কি এটা 4ই হবে, এখানে যদি 5 বা 5 অ্যাবভ থাকতে রাউন্ড অফ তোমরা শিখেছো নিশ্চয়ই, সেরকম হিসেবে তোমরা রাউন্ড অফ করে লিখবে, রাইট। তাহলে এটা আনসার যেটা হবে এইটা হবে তোমার আনসার, দেখো আবার। ওকে, এটা তোমাকে লিখতে হবে, তুমি যদি এইটা লেখো তাহলে কিন্তু কেটে দেবে, নাম্বার দেবে না ওখানে, তোমাকে কিন্তু এটাই নাম্বার দেবে, হ্যাঁ, মানে 1.74 লিখতে হবে, কারণ এখানে তোমাকে স্পেসিফাই করে দিয়েছে, তোমাকে বলে দিয়েছে যে আপ টু 2 ডিজিটস, 2টো ডিজিটস পর্যন্ত রাখতে বলেছে আফটার দ্য ডেসিমেল পয়েন্ট, এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।